আসসালামু আলাইকুম। তো আমি এই ৬ থেকে ৭ মাসের বাচ্চাদের জন্য নিমাটি তৈরি করেছি। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য সহজে বানিয়ে নিতে পারবেন এই গরমের মধ্যে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে স্কিপ না করে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো ১ম এ আমি কাপড় নিয়েছি, হাফ গজ কাপড় নিয়েছি তো নিমাটি তৈরি করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি টিপ বোতাম দিয়ে উম তৈরি করেছি নিমাটি। তো আমি কাপড় নিয়েছি, হাফ গজ পরিমাণ কাপড় লাগবে নিমাটির জন্য। তো আমার কাপড় আছে এখানে ১২ গিরা পরিমাণ। তো প্রথমত বাজার থেকে কিনে আনি আমরা গজ কাপড়, এরকম সিস্টেম থাকে। তো আমি কাপড়টি এভাবে করে আরেকটি ভাঁজ দিয়ে তো লম্বা পরিমাণ নিব। আমার নিমাটি হচ্ছে ১৩ ইঞ্চি, তো আরও ৩ ইঞ্চি যোগ করে ১৬ ইঞ্চি তো নিমার কাপড়টি কাটিং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, তো যতটুকু লাগে আমি ততটুকু নিমার কাপড়টি কাটিং করে নিয়েছি। তো এখানে ২ পাট কাপড় আছে। তো ২ পাট কাপড় আছে। সাধারণত নিমাটি বডির জন্য পারফেক্ট হবে। তো এজন্যে আমি এখানে ১.৫ ইঞ্চি করে এক্সট্রা মুড়িয়ে নিয়েছি বোতাম পট্টি দেওয়ার জন্য। তো আরেকটা ভাঁজ দিয়ে নিয়ে তো মাঝখান দিয়ে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো এটা হচ্ছে পেছনের পার্ট। তো ওই পাশ দিয়ে বন্ধ অংশ এবং সামনের দিক দিয়ে হচ্ছে খোলা অংশ। তার এই পার্টটি হচ্ছে সামনের পার্ট, ওইদিকেও খোলা, ওইদিকেও খোলা, দুটি পার্টই খোলা অংশ। খোলা অংশ আছে। তো আমি এখানে ১.৫ ইঞ্চি কাপড় মুড়িয়ে নিয়েছি বোতাম পট্টি দেওয়ার জন্য, এক্সট্রা নিয়ে নিয়েছি। তো এক্সট্রা নেওয়ার পর তো পেছনের পার্টটা ১ম এ ভাঁজ দিয়ে নেব। তো ওই সাইডে হচ্ছে খোলা অংশ, আমার সাইড দিয়ে হচ্ছে বন্ধ অংশ। কাপড়টি রেখে দেব। এটি হচ্ছে পেছনের পার্টটি। তো পেছনের পার্টটি উপরে এবং সামনের পার্টটি এভাবে ১.৫ ইঞ্চি মুড়িয়ে তো সমান করে ভাঁজ করে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন দুটি পার্টই সমান হয়েছে। তো এবার শোল্ডারের মাপ হচ্ছে ৪ ইঞ্চি। আর্মহোলের মাপ নিচ্ছি ৪.৫ ইঞ্চি। ৪.৫ ইঞ্চিতে একটা মার্ক দিয়ে নিয়ে নিয়েছি। মার্ক দিয়ে এভাবে করে বক্স করে নিয়ে নিয়েছি। বক্স করে গোল শেপ দিয়ে নিচ্ছি। তো গোল শেপ দিয়ে তো আমি ১ম এ সামনের গলা লম্বা নিচ্ছি ৩.৫ ইঞ্চি এবং চওড়া নিচ্ছি ২ ইঞ্চি। তো ২ ইঞ্চি নেওয়ার পর এভাবে করে বক্স করে নিয়ে নিয়েছি। তো বক্স করে নেওয়ার পর তো আমি পেছনের গলার জন্য নিয়ে নিয়েছি ১ ইঞ্চি। তো বক্স করে নিয়েছি। বক্স করে গোল শেপ দিয়ে নেব। তো এবার মার্কিং অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো আমার সামনের পার্টের গলা কাটিং করা সম্পূর্ণ শেষ। তো আমার পেছনের গলাটি কাটিং করার জন্য ১ ইঞ্চিতে লম্বা পরিমাণ মার্ক নিয়েছি। মার্ক দিয়ে গোল করে শেপ দিয়ে নিয়েছি। তো শেপ দেওয়ার পর কাটিং করে নিচ্ছি। তো আমি এভাবে শোল্ডারে ১/২ ইঞ্চি ডাউন দিয়ে কাটিং করে নিচ্ছি যেন শেপটি ভালো আসে। তো এভাবে মার্কিং অনুযায়ী আঙুল শেপটিও কাটিং করে নিচ্ছি। তো এবার আসি বডি মাপে। তো বডি হচ্ছে আমার ২৪ ইঞ্চি, ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৬ ইঞ্চি। তো ৬ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। ১ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই করার জন্য। তো আমি বডি নিয়েছি ৬ ইঞ্চি এবং নিচ দিয়েও ৬ ইঞ্চি নিব। তো পেটের ঘেরে হচ্ছে ১/২ ইঞ্চি কম নিব ৬ ইঞ্চির চাইতে। তো ৫.৫ ইঞ্চি নিয়েছি। তো এভাবে করে মার্ক করে নেব। তো নিচ দিয়ে ১ ইঞ্চি সে ডাউন করে নিয়েছি। ডাউন করে শেপ দিয়ে নিচ্ছি। তো এবার ১ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি যে, তো এখানে মার্ক করে নিয়ে নিয়েছি। তো এবার মার্কিং অনুযায়ী কাটিং করে নেব। তো এবার কাটিং করে নেওয়ার পর তো হচ্ছে এটি হচ্ছে পেছনের পার্ট। তো পেছনের পার্টটি রেখে দিয়ে আবার সামনে যে ২ টি পার্ট বেরিয়েছে, ২ টি পার্ট ১.৫ ইঞ্চিতে
মুড়িয়ে নিয়েছিলাম প্রথম পট্টি দেওয়ার জন্য। তো এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন সামনে দুটো পাটি একইভাবে সেলাই করার জন্য ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো এবার আসি, তো পাইপিং দেওয়ার জন্য আমি ২ টি পাট টুকরো কাপড় নিয়েছি এক কালারের। তো টুকরো কাপড়টি হচ্ছে, তো আপনারা চাইবেন সবসময় এভাবে করে কোনাকুনিভাবে পাইপিংটি কাটার জন্য। সোজাভাবে পাইপিং কাটলে তো পাইপিং শেপ ভালো আসে না এবং দেখতেও ভালো লাগে না। তো এজন্য কোনাকুনিভাবে কাটিয়ে নেব। তো আমি ১.৫ ইঞ্চি ছোট পরিমাণ নিয়ে মার্ক করে নিচ্ছি। তো এভাবে মার্ক করে তো কাটিং করে নেব পাইপিং দেওয়ার জন্য। তো এভাবে কাটিয়ে নিয়েছি। তো আপনাদের দেখানোর জন্য আমি মার্কিং করে নিয়েছি। তো আবার ১.৫ ইঞ্চিতে মার্ক করে আবার কেটে নেব। তো আমার লাগবে যতটুকু ততটুকু কেটে নিয়েছি হাতায় এবং গলায় পাইপিং দেওয়ার জন্য। তো আমি পাইপিংটি কাটা শেষ। তো দেখতে পাচ্ছেন পাইপিংটি কাটিং করে নিয়েছি। তো এবার আসি সেলাইয়ের কাজে। তো আমি প্রথমে সামনের পাটটি নিয়েছি। তো সামনের পাটটি এভাবে উল্টো পাশে রেখে দিয়ে, তো ১.৫ ইঞ্চিতে যে পট্টিটি নিয়েছি, তো এই পট্টিটি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো সেম নিয়মে এই পট্টিটিও এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো ২ টি পট্টি আমি সেলাই করে নিয়েছি। তো সেলাই করে নেওয়ার পর তো সামনের দুটো পার্ট আরমোলের সাইডে এভাবে হাফ ইঞ্চিতে এভাবে করে তালপাড় যেভাবে কাটে জামার মধ্যে, তো সেম একই নিয়মে তালপাড় সিস্টেম কেটে নিয়েছি। তো এবার কাটিং করার পর তো আমি পেছনের পার্টটি এভাবে ভাঁজ পাটে রেখে দিব। তো ভাঁজ পাটে রেখে দিয়ে সামনের দুটি পার্ট এভাবে পেছনের পার্টের ওপর উল্টো ভাঁজে রেখে দেব। তো রেখে দিয়ে আমি শোল্ডার দুটি একই নিয়মে সেলাই করে নেব। তো দুটি শোল্ডার সেলাই করে নেব। তো শোল্ডার দুটি সেলাই করা শেষ। তো এবার দেখতে পাচ্ছেন, তো এভাবে কাপড়টি ভাঁজ দিয়ে না উল্টিয়ে এভাবে উল্টো ভাঁজে রেখে দেবো। উল্টো ভাঁজে রেখে দেওয়ার পর তো পাইপিংটি যেহেতু আমার ভাঁজ পাটে দেবো, এজন্য উল্টো ভাঁজে রেখে দিয়ে আমি পাইপিংটি এভাবে বসিয়ে নেব। তো আরমোলেও সেম একই নিয়মে এভাবে করে আমি পাইপিংটি বসিয়ে নেব। তো পাইপিংটি বসিয়ে নেওয়ার পর তো কাছে দিয়ে আমি কাট দিয়ে নেব যেন শেপ ভালো আসে। তো কাছে দিয়ে কাট দিয়ে তো এভাবে করে সুন্দর করে ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। তো এভাবে কাপড়টি ভাঁজ পেটায় রেখে দিয়ে তো এভাবে করে ভাঁজ পাটে সুন্দর করে ভাঁজ দিয়ে এভাবে মুড়িয়ে সেলাই করে নেব। তো এই নিয়মে গলায় এবং আরমোলেও সেম একই নিয়মে পাইপিংটি বসিয়ে নিয়েছি। তো বসিয়ে নেওয়ার পর তো এভাবে উল্টো পাশে রেখে দিয়ে তো আমি সাইডটি সেলাই করার জন্য প্রথমে আমি নিচ দিয়ে ২ ইঞ্চি গ্যাপ রাখবো সাইডে ফাড়া দেওয়ার জন্য। নিমাটি সাইডে ফাড়া দেওয়ার জন্য তো প্রথমে ২ ইঞ্চি নিয়েছি, তো ১ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেলাইয়ের জন্য। তো ১ ইঞ্চিতে মার্ক করে নিয়ে নিয়েছি তো আপনাদের বোঝানোর জন্য। তবে ১ ইঞ্চিতে এভাবে সুন্দর করে মার্ক দিয়ে এই পর্যন্ত আমি কাপড় সেলাই করে নেব। এই তো সেম ওই পাশ দিয়ে একই নিয়মে মার্ক দিয়ে ২ ইঞ্চি বাদ রেখে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন দুটি সাইড আমি এই পর্যন্ত মার্ক অনুযায়ী সেলাই করে নিয়েছি। তো সেলাই করে নেওয়ার পর কাপড়টি এভাবে উল্টো ভাঁজে রেখে দিয়ে তো সাইডে যে উম কাপড়টি এভাবে করে ভাঁজ দিয়ে সুন্দরভাবে দুটি সাইডেই এভাবে মুড়িয়ে প্রথমে এই সাইডটি সেলাই করে নিতে হবে।
যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তো সম্পূর্ণ তো আপনাদের কমেন্ট করে মতামতটি জানাতে পারেন। তো কে কোথা থেকে দেখছেন তো আপনারা চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে মতামতটি জানাতে পারেন এবং আপনাদের বেবিদের জন্য কত সাইজ বানাতে হবে সেই মতামতটিও জানাতে পারেন। তো ভাঁজ দিয়ে প্রথমে আমি সুন্দর করে সেলাই করে নেব। কামিজের সাইড যেভাবে সেলাই করে তো এভাবে সেলাই করে নেব। নেওয়ার পর তো নিচ দিয়ে আমি চিকন করে মুড়িয়ে সেলাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন ওই সাইডটি কামিজের যেভাবে সেলাই করে সাইড পাড়া এই সেম একই নিয়মে সেলাই করে নেব। তো নেওয়ার পর দেখতেই পাচ্ছেন তো আমি এখানে বোতাম না অ্যাটাচড করে তো আমি টিপ বোতাম নিয়ে লাগিয়ে নিয়েছি। তো হাফ গজ কাপড় দিয়ে ঘরের মধ্যে ছেলে বাচ্চাদের জন্য অল্প কাপড় দিয়ে এবং অল্প সময় দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি নিমা তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের বেবির জন্য এরকম সিস্টেম জামা নিমা তৈরি করে নিতে পারবেন।